আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের উপর খুশি ইসরায়েলের নেতানিয়াহু, অপরদিকে পাকিস্তানের উপর চটেছে নেতানিয়াহু ইসরায়েলের। তিনি বলেছেন এক সাক্ষাৎকারে, ভারতের 140 কোটি মানুষের উন্মাদনাপূর্ণ সমর্থন ইসরায়েল এবং ইসরায়েলের কর্মকাণ্ডের উপরে। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ইসরায়েলে এসেছিল, তাকে উষ্ণ অভ্যর্থনা সহ তাকে যথার্থ সম্মান প্রদর্শন করা হয়েছিল এবং 2018 সালে যখন তিনি তার স্ত্রী সারাকে নিয়ে ভারতে গিয়েছিল, তখন ভারত তাকে যথার্থ সম্মান আতিথেয়তা দেখিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে যখন ইসরায়েলের সমর্থন নেতিবাচক প্রভাব পড়ছে, তখনও ভারতের 140 কোটির অধিক মানুষের সমর্থন তিনি পেয়েছেন। ভারতের মানুষ ইসরায়েল বা নেতানিয়াহুর প্রতি আন্তরিকতাপূর্ণ সমর্থন দেখিয়েছে। পাশাপাশি তিনি বলছেন যে আমেরিকায় ইসরায়েলের প্রতি সমর্থন কমে যাওয়ার জন্য পাকিস্তানের বর্ড বাহিনী দায়ী। তারা বিভিন্নভাবে বর্ড বাহিনী ফেক অ্যাকাউন্ট, বট অ্যাকাউন্ট দিয়ে আমেরিকার মানুষকে উস্কে দিচ্ছে বা আমেরিকার মানুষকে নেতিবাচক করে তোলার চেষ্টা করছে ইসরায়েল বা নেতানিয়াহুর উপরে। এখন ইসরায়েলের সিদ্ধান্তের উপর আস্থা বৈশ্বিক ক্ষেত্রে বিভিন্ন অংশে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক জনগণের আস্থার জায়গাটা জরিপে দেখা গেছে দিন দিন কমে যাচ্ছে। এজন্য পাকিস্তানের উপরে চটেছে ইসরায়েল এবং ভারতের সমর্থনের কারণে ভারতের উপরে বেশ খুশি আপনার ইসরায়েলের নেতানিয়াহু। এ অবস্থায় এই পরিস্থিতিতে ইসরায়েল যে কোনো সময় পাকিস্তানের উপর স্ট্রাইক চালাতে পারে বা পাকিস্তানের উপরে হামলা করতে পারে। কিছুদিন আগেও আপনারা দেখেছেন, যখন ইরান আমেরিকার শান্তি চুক্তি আলোচনা হয়েছিল, তখনও তিনি ইসরায়েলকে শয়তান, জাহান্নামে যাও, এই ধরনের বিরূপ মন্তব্য করেছিলেন। তখনও চটেছিলেন ইসরায়েল। সব কিছু মেলায় ইসরায়েল পাকিস্তানের উপর বেশ অখুশি এবং ভারতের সমর্থনের কারণে তারা বেশ খুশি। এখন এই পরিস্থিতিতে আপনার যেটা মনে হচ্ছে, তাতে করে খুব বেশি দূরে নয়, পাকিস্তান একটা মহা বিপদের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যে পাকিস্তানের প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্ক খারাপ, আর ভারতের সাথে তো আকাল সকাল খারাপই। সুতরাং দেখতে থাকুন ঘটনা কি ঘটে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।